नौकरी रद्द किए जाने को लेकर कोर्ट के खिलाफ प्रदर्शन पर उतरे प्राथमिक शिक्षक। नौकरी रद्द करने को लेकर प्राथमिक शिक्षक कोर्ट के खिलाफ आंदोलन में। प्राथमिक शिक्षक शनिवार को सिलीगुड़ी के बाघा यतीम पार्क के मुख्य द्वार के सामने विरोध प्रदर्शन में शामिल हुए। मालूम हो कि 2014 की परीक्षा में सिलीगुड़ी से 350 प्राथमिक शिक्षकों की भर्ती हुई थी। शिक्षकों ने दावा किया है कि सिलीगुड़ी शिक्षा जिले में योग्यता परीक्षा आयोजित की गई थी, लेकिन हाई कोर्ट ने कुछ लोगों के बयानों को देखते हुए इतना बड़ा फैसला लिया। उन्होंने कहा कि वे इसका विरोध कर रहे हैं। उल्लेखनीय है कि कलकत्ता उच्च न्यायालय ने कल एक झटके में 36,000 प्राथमिक शिक्षकों की नौकरी रद्द कर दी। 2014 की टीआईटी परीक्षा के आधार पर 2016 में 42,500 शिक्षकों की नियुक्ति की गई थी। इस नियुक्ति के लिए साक्षात्कार में बड़े पैमाने पर भ्रष्टाचार के आरोप लगे थे। साक्षात्कारकर्ताओं ने जज को गवाही दी कि भर्ती परीक्षा में एप्टीट्यूड टेस्ट भी नहीं लिया गया था। राज्यों को 3 महीने के भीतर भर्ती प्रक्रिया के नए सिरे से शुरू करने और पूरा करने का आदेश दिया गया है। দেখুন, গতকালের রায়ের ভিত্তিতে আমরা অর্ডার কপিটা পেয়েছি এবং এই অর্ডার কপিটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি এবং সেই অর্ডার কপি থেকে একটি জিনিস স্পষ্ট হয়ে আসছে। বিচারপতি অবজার্ভ করেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এখন এই অ্যাপটিটিউড টেস্ট ব্যাপারটাকে ডিফাইন করা প্রয়োজন, খুব প্রয়োজন। শুধুমাত্র বোর্ডে চক ডাস্টার দিয়ে অঙ্ক শেখানো বা কবিতা বোঝানো বা যে কোনো ধরনের বোর্ড অ্যাক্টিভিটি শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট নয়, সেইটা সাইকোমেট্রিক স্টাডি থেকে বা সাইকোলজিক্যাল স্টাডি থেকে আপনারা জানতে পারবেন যদি আপনারা একটু তৎপর হন এবং একটু যদি পড়াশোনা করার চেষ্টা করেন। সবাইকে অনুরোধ করছি দয়া করে অর্ডার কপিটি পড়ুন এবং আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন পরে অ্যাপটিটিউড টেস্ট কী হয়। ডায়াগ্রামেটিক রিজনিং, নিউমেরিক্যাল রিজনিং, ভার্বাল রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, সিচুয়েশনাল জাজমেন্ট, লজিক্যাল রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এছাড়াও ব্যাখ্যাও করা আছে। Cognitive ability tests designed to assess your logical reasoning or mental ability is called an aptitude test. এটা আগে বুঝতে হবে। এবং এই যে অর্ডার কপিতে বিভিন্ন শিক্ষা জেলার বিভিন্ন ইন্টারভিউয়ারদের যে বক্তব্য এখানে পেশ করা হয়েছে তার মধ্যে অনেকে বলেছেন নো অ্যাপটিটিউড টেস্ট, অনেকে আবার বলেছেন অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন। শুধুমাত্র নো অ্যাপটিটিউড টেস্ট যিনি বলেছেন তার কথাকে ধার্য করা হলো, তার কথাকে গ্রহণ করা হলো, এবং যিনি বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার কথাকে গ্রহণ করা হলো না। এবং বিচারপতি একটি কনক্লুশনে এসছেন যে দেয়ার ওয়াজ নো অ্যাপটিটিউড টেস্ট টেকেন অ্যাট অল। এই যে বক্তব্যের অসঙ্গতি, এইটাকে আমরা এর বিরুদ্ধে আমরা পরবর্তীকালে আরও বড় আন্দোলনে যাব। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে যেগুলি আমরা হাইলাইট করেছি। তার মধ্যে একটি হলো এই যে 14 নম্বর অর্ডার কপির 14 নম্বর প্যারাগ্রাফে তিনি এরকম লিখেছেন, উনি লিখছেন অর্ডার কপিতে লিখছেন মাননীয় বিচারপতি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট as a primary school teacher. Huge number of such absurd awarding of marks has come to light. এই যে হিউজ নাম্বার বললেন এবং অর্ডার কপিতে তিনি যে নাম্বারগুলি দেখালেন, পেশ করলেন, সেখানে শুধুমাত্র 53 জনের এই রকম অসঙ্গতিকে তুলে ধরা হয়েছে। এবার আমার প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন, 53 জনের অসঙ্গতি কি 36,000 জনের ভাগ্য নির্ধারণ করতে পারে? আমার মনে হয় বিচারপতির আরও একটু ধৈর্য এবং নিউট্রালিটি দিয়ে এই বিচার একটা জাজমেন্টে আসা উচিত ছিল, যদিও বিচারাধীন বিষয় নিয়ে আমার মন্তব্য একেবারেই অসমীচীন। এছাড়াও আমরা বলতে পারি যে এখানে তিনি বলছেন যে সাম টিচার্স, কিছু শিক্ষক অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন। এই কিছু শিক্ষক কি 36,000 জনের ভাগ্য নির্ধারণ করতে পারেন? অর্ডার কপিতে তিনি লিখছেন দেয়ার আর সাম টিচার্স। এই যে সাম শব্দটাকে ব্যাখ্যা করি, এই যে সাম টিচার্স, এই কিছু শিক্ষক কি 36,000 জনের ভাগ্য নির্ণায়ক হতে পারে? এই বিচার কি মেনে নেওয়া যায়? আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে বলবো, এই লড়াই কিন্তু যোগ্যদের বিরুদ্ধে নয়। বিচার ব্যবস্থার লড়াই কখনোই যোগ্যদের বিরুদ্ধে নয়, এবার ছিলও না এবং ভবিষ্যতেও হওয়া উচিত না। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যোগ্যদের বঞ্চিত করবেন না এবং এতে আপনি ভবিষ্যতে আমাদেরকে একটা অদ্ভুত বিজার উইয়ার্ড মানসিক কন্ডিশনের মধ্যে ফেলে দিচ্ছেন। এই অসম্মানের দায় কে নেবে? এই অপমানের দায় কে নেবে? এবং সিবিআই, ইডি যতবার আমাদের কাছে ডকুমেন্ট চেয়েছিল আমরা সকলভাবে
অ্যাকাডেমিক স্কোর থেকে শুরু করে ব্যাংক ডিটেলস থেকে শুরু করে বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে পরিবারের ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু আমরা জমা করেছি। কোনো প্রমাণ ছাড়াই আমাদেরকে কি করে এইভাবে অযোগ্য বলে গোটা প্যানেলকে এই প্রশ্নের মুখে ঠেলে দিতে পারেন বা বাতিল করে দিতে পারেন, এই প্রশ্নটা আমি রাখবো। আইনজীবীরা যারা আইনজীবী তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানবেন। আইন বিশেষজ্ঞদের আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি, আইন বিশেষজ্ঞরা আমাদের পাশে দাঁড়ান। আপনারা সকলে আসুন এবং এই অর্ডার কপিটি পড়ে এই আমাদের মানসিক অবস্থার কথা বিচার করুন। সমস্ত প্রার্থী কি অযোগ্য? সাম টিচার্স কি কখনো 36,000-এর ভাগ্য নির্ণায়ক হতে পারে? এই ধরনের বিচার ব্যবস্থা কি আমরা চাই? আমরা কি চাইবো? আমরা प्रीतम अधिकारी रामकृष्ण अर्बन जूनियर बेसिक स्कूल हिंदी मीडियम से है, ठीक है। और हिंदी मीडियम के हम लोग सभी टीचर भी नाराज़ है, क्योंकि 53 लोगों की वजह से जो है 36,000 पैनल को जो है बातिल किया जा रहा है। इसके कारण हम लोग जो है बहुत दुखी है और हम लोग का इसमें कोई दोष नहीं है, जिसमें से सिलीगुड़ी एजुकेशन डिस्ट्रिक्ट के अंदर में सभी को एप्टीट्यूड टेस्ट और इंटरव्यू दोनों लिया गया था, जिसमें हम लोग शामिल भी हुए थे। और हम लोगों को 1 मार्क्स 2 मार्क्स या 3 मार्क्स ही मिला है, हम लोगों को 9.5 या 10 मार्क्स नहीं मिला है, जिसके कारण हम लोग इसमें किसी तरह इस तरीके से भी हम लोग दोषी नहीं है। तो हम लोग इस चीज़ को बिल्कुल बॉयकॉट करते हैं। अभिजीत गांगुली ने जो डिसीजन दिया है, जो निर्णय दिया है, हम लोग इसको बिल्कुल समर्थन नहीं कर रहे हैं। ये बिल्कुल उन्होंने ईगो के वजह से लगता है हमें उन्होंने ये डिसीजन दिया है, जो 2 केस से उनको निकाला गया है सुप्रीम कोर्ट ने। तो इसमें हिंदी मीडियम हो या बांग्ला मीडियम हो, हम सब एक है। और हम लोग इस डिसीजन जो अभिजीत गांगुली ने दिया है, इनको हम लोग बिल्कुल भी समर्थन नहीं करते, बिल्कुल नहीं। हो सकता है हम लोग का आंदोलन आगे जाके और तेज़ होगा और भयानक रूप ले सकता है। तो इसीलिए हम लोग नहीं चाहते कि हम लोग आंदोलन और आगे बढ़े। तो कोर्ट को अगला कुछ अच्छा स्टेप लेना पड़ेगा हम लोग के खिलाफ, हम लोग के सपोर्ट में, हम लोग के फेवर में। जो जेन्युइन लोग हैं उसके बारे में सोचना ही पड़ेगा, क्योंकि और कोई ऑप्शन हमारे पास भी नहीं है और कोर्ट के पास भी नहीं है और कानून के पास किसी के पास नहीं है। क्योंकि हम लोग कितने टीचर शामिल है? हम लोग हिंदी मीडियम लगभग 70-75 टीचर हम लोग हिंदी मीडियम में 17 में ज्वाइनिंग किए थे। लगभग टोटल 350 बंगाली हिंदी उर्दू बांग्ला सब मिला के था। लेकिन हिंदी मीडियम लगभग हम लोग 75 लोग शायद ज्वाइन किए थे, जिसमें सभी कुछ 10 सब टीचर ही शामिल थे। 10-15 शायद ट्रेंड थे, बाकी जो अनट्रेंड थे हम लोग सब उसी में ही ज्वाइन किए थे। आपका नाम बताइए। मेरा नाम पंकज प्रसाद, मैं सिलीगुड़ी हिंदी हाई स्कूल प्राइमरी सेक्शन का असिस्टेंट टीचर।